অখিলেশ মুক্তিকে বিয়ে করলে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবার ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিজ্ঞান দত্তকে মুক্তি বলতে লাগলো, আমি ঋতুজার এমন অবস্থা করব, ঋতুজা কোনোদিন বাড়িতে আর ফিরে আসবে না, চিরতরে বাড়ি থেকে বের করে দেবো। অন্যদিকে দেখা যায় সে কম্পাস ভালো হেলদি খাবারগুলি খেতে থাকে। তখনই বিহান রেগে যায় আর বলতে লাগলো, বাহ, তুমি আমাকে স্যুপ ধরিয়ে দিয়ে তুমি হেলদি খাবারগুলি খাচ্ছ। তখন কম্পাস বলতে লাগলো, শুনুন, ডাক্তার আপনাকে বলেছে সুস্থ হয়ে যেতে। তখনই মনে পড়ে যায় বিহানে তার বাবার কথাগুলি, যে আমি মুক্তিকে বিয়ে করব। তখন বিহানের মনটা খারাপ হয়ে যায়। তখন কম্পাস বলতে লাগলো, শুনুন বিহান স্যার, আমি বুঝতে পারছি আপনার মনটা খুব খারাপ। আপনি আপনার বাবার উপর রেগে নিজের অনিয়ম করছেন, কিন্তু আপনাকে তো অনেকে ভালোবাসে, আপনার মা খুব ভালোবাসে। তাহলে আপনি আপনার মায়ের কথাটা ভাববেন না? বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। এই বলে কম্পাস বিহানকে খাইয়ে দিতে থাকে আর বলতে লাগলো, শুনুন, আপনি একদম মন খারাপ করবেন না। আপনার মায়ের জন্য আপনাকে অন্ততপক্ষে ভালো থাকতে হবে। মাহি আড়াল থেকে সবটা দেখতে থাকে আর মাহি বলতে লাগলো, বাহ, কম্পাস আর বিহান তো দেখি এখন কাছাকাছি চলে এসেছে। না, আমাকে এটা মোনালিসাকে দেখাতে হবে, আমি ভিডিও করে নিই। এই বলে আড়াল থেকে ভিডিও করতে থাকে আর বলতে লাগলো, কম্পাস, তোকে না কিছুতেই বিহানের কাছাকাছি আসতে দেওয়া যাবে না। আমি এক্ষুনি মোনাকে সেটা পাঠিয়ে দিচ্ছি। আর তখনই সেই মুহূর্তের মুক্তি বাড়িতে চলে আসে আর এসে বলতে লাগলো, মাহি, এত রাতে তুমি কি করছো? উকি মেরে কি করছো? তখনই মাহি ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো, দেখো না, কম্পাস বিহানের কি কাছাকাছি চলে যাচ্ছে, এটা মোনাকে দেখাবো। তখন মুক্তি বলতে লাগলো, শোনো, এগুলি করে না কোনো লাভ হবে না। আমার একটা কথা শোনো, অন্য পদ্ধতিতে আমাদেরকে কম্পাসকে বাড়ি থেকে চিরতরে বের করতে হবে। তখনই মাহি বলতে লাগলো, তাহলে তুমি কি আমাকে হাত খরচার টাকাগুলি দেবে? তখন মুক্তি বলতে লাগলো, হ্যাঁ, দেবো অবশ্যই। মাহি তখন খুব খুশি হয়ে যায় আর জড়িয়ে ধরে বলতে লাগলো, যে যেদিন থেকে জেম্মা আমাকে হাত খরচার টাকাটা বন্ধ করে দিয়েছে, আমি না প্রচন্ড ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। তুমি যদি দাও তাহলে আমি তোমার সব কথা শুনবো। এইদিকে বিহান তখন বলতে লাগলো, শোনো, ওইদিন যেই দিন বড়দিন ছিল, ওইদিন তুমি আমাকে একটা গিফট দিয়েছিলে। সেই গিফটটা কি দিয়েছিলে? নিশ্চয় বাজে কিছু। কম্পাস তখন বলতে লাগলো, কি গিফট দিয়েছে সেটা না হয় আপনি গিয়ে দেখুন। আমি বাজে জিনিস দিয়েছি তাহলে ভালোই, বাজেই দিয়েছি। এই বলে কম্পাস হাসতে থাকে। তখনই বিহান তার সেই গিফটটা আনবক্স করে আর সেখানে একটা এমন পুতুল দেখতে পায়, সেটা দেখে বিহান হাসতে থাকে আর বলতে লাগলো, শেষ পর্যন্ত তুমি আমাকে এটা দিলে? আর সেখানে ছোট্ট একটা কাগজ দেখতে পায় আর সেখানে বিহানের জন্য কিছু লেখা আছে। এরপর যখনই ঘুমিয়ে পড়ে সবাই, তখন ঋতুজাকে কয়েকজন ছদ্মবেশী লোক এসে মারার চেষ্টা করতে থাকে। আর সেটা স্বপ্নের মধ্যে দেখতে থাকে কম্পাস তখন ঘুম থেকে চিৎকার করে মা বলে উঠে আর বলতে লাগলো, মা, মা। সৃষ্টিকা তখন বলতে লাগলো, এই ছোট বৌদি, তোমার কি হয়েছে, কি হয়েছে? কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে কম্পাস তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে যায়। আর কম্পাসের পিছন পিছন সৃষ্টিকাও ছুটতে থাকে। অন্যদিকে দেখা যায় ঋতুর ঘর থেকে বেরিয়ে মুক্তি যখনই আসতে যাবে তখন কম্পাসের সাথে ধাক্কা লাগে। আর কম্পাস তখন কোনো কথাই না বলে তার মায়ের ঘরে চলে যায়। তার মাকে ঘুমিয়ে থাকতে দেখে বলতে লাগলো, ঠাকুর, তুমি রক্ষা করেছো আমার মাকে। এরপরে দেখতেই পায় ঋতু কেমন যেন কাঁপছে। তখনই কম্পাস তাড়াতাড়ি কাছে গিয়ে দেখতে পায় ঋতুজার প্রচণ্ড জ্বর। তখন কম্পাস বলতে লাগলো, কি ব্যাপার, মায়ের এতটা জ্বর? সৃষ্টিকেও তখন বলতে লাগলো, সর্বনাশ, জেম্মা তো অনেকটাই জ্বরের ঘোরে কাঁপছে। তখনই মুক্তি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, আমিও না এইমাত্র ঋতুর ঘরে গিয়েছিলাম আর দেখতে পেয়েছি অনেকটা জ্বর। সেজন্য জলপট্টি দেওয়ার জন্য বাটি আনতে গিয়ে যাচ্ছিলাম আর ডাক্তারকে কল করতে যাচ্ছিলাম। তখন রেগে যায় কম্পাস। কম্পাস তখন বলতে লাগলো, তোমাকে কিচ্ছু করতে হবে না। বেরো এ ঘর থেকে, বেরো। এই বলে ধাক্কা দিয়ে বের করে বলতে লাগলো, মায়ের জন্য তোমার না ফেক ভালোবাসার আর কোনো দরকার নেই। তখন প্রচন্ড রেগে যায় মুক্তি তখন বলতে লাগলো, খবরদার, খবরদার, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। অখিলেশ কি বলেছে শুনতে পাওনি? অখিলেশ বলেছে সে আমাকে বিয়ে করবে। তারপর কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বিহান তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কি হয়েছে? তখন মুক্তি কান্নাকাটি করে বলতে লাগলো, কম্পাস তাকে ঘর থেকে বের করে দিয়েছে। সে ঋতুর ভালো ফ্রেন্ড আর ঋতুর জন্য সে জলপট্টি আনতে গিয়েছিল। তখন বিহান বলতে লাগলো, তোমাকে না ভালো বন্ধু বলা যায় না। তুমি যদি ভালো বন্ধু হতে তাহলে বন্ধুর স্বামীর সাথে কোনোদিন রিলেশন করতে পারতে না। যেহেতু তুমি বন্ধুর স্বামীর সাথে রিলেশন করেছো তাহলে তুমি কোনোদিন ভালো বন্ধু হতে পারো না। আর মা তোমাকে অনেক বিশ্বাস করতো। মাই তখন বলতে লাগলো, দা ভাই, তুই এসব কি বলছিস? কি বলছিস? তুই এভাবে মুক্তি মাসিকে অপমান করছিস? তখন বিহান বলতে লাগলো, খবরদার মাহি, তুই আর একটা কথাও বলবি না। আমাদের মাঝখানে তুই কথা বলবি না। কম্পাস আজকে যেটা করেছে বেশ ভালো করেছে। উচিত কাজ করেছে। আমি হলেও সেই কাজটা করতাম। আমার মায়ের জন্য না তোমার আর ভালোবাসার দরকার নেই। তুমি আমার মায়ের পিছনে ছুরি মেরেছ। একে কি বলে জানো? বিশ্বাসঘাতকতা। এত বড় বিশ্বাসঘাতকতাটা তুমি কি করে করতে পারলে? তুমি আমার মায়ের বন্ধু হয়ে আমার বাবার সাথে কিভাবে তুমি রিলেশনে জড়িয়ে গেলে বলো?
এই কথা বললে মুক্তি তখন রেগে সেখান থেকে চলে যায়। আর তখনই বিহান কম্পাসকে বলতে লাগলো মায়ের নাকি প্রচন্ড জ্বর। আর তখন বিহান মায়ের কাছে গিয়ে দেখতে পায় প্রচন্ড জ্বর। এদিকে উকিলেশ বসে আছে। আর তখন সেখানে বিহানের কাকা এসে বলতে লাগলো, দাদা উকিল আসবে আজকে বাড়িতে। উকিলেশ তখন বলতে লাগলো, "কেন? হঠাৎ করে উকিল কেন আসবে?" তখন বলতে লাগলো, "বৌদি তো অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছে। মুক্তিকে করার আগে যে দলিলটা তোমার না আবার দেখা খুব জরুরি দরকার। কারণ বৌদি বারবার বলেছে, বাবা কিন্তু পরিবারের সমস্ত সম্পত্তি কিন্তু আমার আর তোমার নামে লিখে দেয়নি। প্রীতা এমনকি বৌদির নামও লিখে দিয়েছে। তাই সেটা তোমার জানে রাখা দরকার।" এই কথা বলতে উকিলেশ তখন বলতে লাগলো, "শুন, আমি মুক্তিকে বিয়ে করব। আর তার জন্য ঋতুজাকে কি করে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার জানা আছে। দরকার পড়লে আমি অন্য পদ্ধতি অবলম্বন করব। তবুও আমি ঋতুজার সাথে কিছুতে সংসার করব না। ঋতুজাকে আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়ব।" এইদিকে এতটাই জ্বর যে কিছুতেই ঋতুজা কথা বলতে পারছে না, এমনকি উঠে দাঁড়াতে পারছে না। তখনই ডাক্তার আনতে ছুটে যায় বড় ছেলে। আর বিহান তখন বলতে লাগলো, "ও মা, তোমার কি হয়েছে?" কম্পাস তখন বলতে লাগলো, "জ্বরটা তো বারবার বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।" তখনই ডাক্তার সেখানে নিয়ে আসে বিহানের দাদা। আর ডাক্তার আনলে ডাক্তার দেখে বলতে লাগলো, "সর্বনাশ! উনার গায়ে তো প্রচন্ড জ্বর। উনাকে তো এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে।" এই বলে ইঞ্জেকশন দেয়। কিন্তু কিছুতে কোনো পরিবর্তন হয় না। বারবার করে ঋতু বমি করতে থাকে। ডাক্তার তখন বলতে লাগলো, "আমি কিছু ব্লাড টেস্ট দিচ্ছি। এক্ষুনি টেস্টগুলি করে নিয়ে আসুন। উনার অবস্থা যত সম্ভব খারাপের দিকে যাচ্ছে। উনার প্রয়োজন হয়েছে।" কম্পাস তখন বলতে লাগলো, এই কাজটা কি করে হলো?" বিহানও অবাক হয়ে যায়। তখন কম্পাসের মাথায় আসে মুক্তির কথা আর বলতে লাগলো, "এই কাজটা কে করেছে আমি বুঝতে পারছি। নিশ্চয় মুক্তি মাসি কিছু না কিছু গন্ডগোল পাকিয়েছে।" এইদিকে দেখা যায় উকিলেশ বলতে লাগলো, আজকেই আমি এই ঋতুকে ডিভোর্স দিয়ে মুক্তিকে বিয়ে করব। যা শুনে বিহানের কাকা বলতে লাগলো, "দাদা তুমি এটা কি বলছো? বড় বৌদির এতটা জ্বর, এতটা অসুস্থ, তুমি আজকে ওকে ডিভোর্স দিবে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আজকেই ডিভোর্স দিয়ে আমি আজকেই উম এ সেই মুক্তিকে বিয়ে করব।" তখন মুক্তি খুব খুশি হয়ে হাসতে থাকে আর বলতে লাগলো, "তোমার দাদা যেটা বলছে সেটাই ঠিক।" এদিকে ডাক্তার বলতে লাগলো যে, "ঋতুজার শরীরের কন্ডিশন খুবই খারাপ। ঋতুজাকে বাঁচানো যাবে না। তড়িঘড়ি হাসপাতালে নিতে হবে।" তখন এই বিহান কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "ও মা তোমার কি হয়ে গেল হঠাৎ?" কম্পাস তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "বিহান স্যার আমাদের আগেমাগে সুস্থ করতে হবে।" এদিকে উকিলের সাথে পরামর্শ করতে থাকে অখিলেশ আর তার ভাই। আর ওরা প্ল্যান করতে থাকে ঋতুজাকে ডিভোর্স কিভাবে আজকের দিনে দেওয়া যায়। এদিকে মুক্তিও তাদের সাথে জড়িত। বিহানের কাকা তখন বলতে লাগলো, "বৌদি এই বৌদির অবস্থা এতটাই খারাপ দাদা তুমি আজকে এই সিদ্ধান্তটা অন্ততপক্ষে নিও না।" কিন্তু কোনো কথাই শুনে না বিহানের কাকা। বিহানের কাকা তখন বলতে লাগলো, "তাহলে তুমি আর আমি উকিল বাবুর সাথে কথা বলি। মুক্তি না হয় আজকে আমাদের সাথে থাকবে না।" এই কথা বললে উকিলেশ তখন রেগে যায় আর বলতে লাগলো, "সবসময় মুক্তি আমার পাশে থাকবে। আমার পাশে মুক্তি থাকবে। আমার যেকোনো ব্যাপারে মুক্তি আমার কাছে থাকবে। তুই একদম বাধা দিবি না। মুক্তি সহ আমরা যা সিদ্ধান্ত নেওয়ার একসাথে নেব।" এই কথা শুনে বিহানের কাকা অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "দাদা তুমি এই কথাটা বলতে পারলে?" তখন উকিলেশ বলতে লাগলো, "হ্যাঁ, ঋতুজাকে আমি বাড়ি থেকে তো বের করেই ছাড়বো।" এরপরে উকিলবাবু আসলে উকিলবাবুর সাথে সবাই মিলে ওরা সলা পরামর্শ করতে থাকে। এদিকে ঋতুজাকে নিয়ে ওরা হাসপাতালে ছুটাছুটি করতে থাকে। অন্যদিকে অখিলেশ আজকেই মুক্তিকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে নেয়। আর এই খবরটা জানতে পেরে যায় বিহান। বিহান তখন বলতে লাগলো, "কি? আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আমার বাবা এই মুহূর্তে দাঁড়িয়ে মুক্তি মাসিকে বিয়ে করবে? সেটা অসম্ভব ব্যাপার। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। দরকার পড়লে যতদূর যেতে হয় ততদূর যাবো।" তো বন্ধুরা সত্যিই কি ঋতুজা মারা যাবে সেটাই তোমরা দেখতে পারবে